আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে যারা আমাকে সহযোগিতা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। তবে আমার ফ্রেন্ড সার্কেল, আমি অনেক লাকি, আমি অনেক ভাগ্য করে আমি আমার বন্ধু বান্ধবী পেয়েছিলাম যারা এই বিপদের সময় আমাকে একা ছেড়ে তারা নিশ্চিন্তে ঘুমাতেও পারতেছে না, খাইতেও পারতেছে না। আর আমার শিক্ষক, আজকে সব থেকে বেশি যার অবদান সে হলো আমার শিক্ষক, যে আমাকে আমার আব্বার মৃত্যুর পরে সব থেকে বেশি আগলে রাখছে সে হলো আমার শিক্ষক। উনি অনেক বয়স্ক, উনি বয়োজ্যেষ্ঠ একজন মানুষ। উনি আমার শুধু শিক্ষক না, আমার বাবা মারা যাওয়ার পর উনি সব রকম ভাবে সর্বোচ্চভাবে চেষ্টা করতেছে আমাদের পাশে থাকার জন্য, আমাদের এই খারাপ সময়গুলো মোকাবেলা করার জন্য। তারপরে আজকে যে ভূমি অফিস, এসিল্যান্ড অফিসে সবাই আমাদের সহযোগিতা করছে তথ্য দিয়ে, যে যেভাবে পারছে আমাদের পাশে দাঁড়িয়েছে। আমাদের উপজেলা, পৌরসভা, সব জায়গা থেকে আমাদেরকে যে যতটুকু পারছে আজকে আমাদেরকে সহযোগিতা করছে। কেউ তথ্য দিয়ে করছে, কেউ অর্থ দিয়ে করেছে, কেউ সাহস দিয়ে করছে, কেউ ভালোবাসা দিয়ে আমাদের পাশে দাঁড়াইছে। তার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। তবে সত্যের পথ যত কঠিনই হয় না কেন, আমার আব্বা আমাকে একটাই কথা বলছে, যে সত্যের পথ যত কঠিনই হোক না কেন, তার শেষ ফলটা যে মধুর হয়, তার শেষ প্রাপ্তিটা যে আনন্দের হয়, এই আনন্দটা পাওয়ার জন্য যে কষ্টটা করতে হয়, সেটার জন্য যে ধৈর্যটা ধরতে হয়, লড়াইটা করতে হয়, শক্তিটা সঞ্চয় করতে হয়, সেটা করার মতো তৌফিক যদি আল্লাহ দান করে তাহলে সবকিছুই সম্ভব। আমার অসুস্থ মা, যাকে আমি এতটুকু টেনশন দিতে চাই না, এতটুকু কষ্ট দিতে চাই না, তাকে নিয়ে আমাকে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত থাকতে হয় টেনশনের মধ্যে। কখনো খুন, কখনো গুম, কখনো ঘর ছাড়া, কখনো রাস্তায় থাকা, সব রকম পরিস্থিতি সামলিয়ে আমাকে প্রতিটা সেকেন্ড মাকে নিয়ে টেনশনে থাকতে হয়। আমি আমাকে নিয়ে কখনোই চিন্তা করিনি। আমি আমার অস্তিত্বের লড়াইয়ের জন্য আমি কিচ্ছু করিনি। আমি এখন পর্যন্ত যেটা করতেছি, আমি বলছি আমার মায়ের সঙ্গে সামঞ্জস্যতায় আসতে কিন্তু তারা আসেনি। তারা আমাকে আমার বাপ নিয়ে এসে তারপরে এটা সমাধান করতে বলছে। কিন্তু আমার আব্বাকেও সৃষ্টিকর্তা নিয়ে গেছে, কিন্তু আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আব্বা চলে গেছে। যাওয়ার পরেও যারা এখন পর্যন্ত আমার সঙ্গে আছে তাদের মোকাবেলা করে কুলায় উঠতে পারবে কিনা জানি না। তবে আমি আমার আঘাতের মোক্ষম জবাবটা যদি আমার শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করেও যদি সেটা ঋণ পরিশোধ করেও যদি সেটা করতে হয়, তাহলে আমি আমার লড়াইটা করব। আমার জীবনে যদি আরো সর্বোচ্চ কোনো কিছু বিসর্জন দিতে হয় তবেও সেটা বিসর্জন দিব, কিন্তু আমি আমার মৃত বাবাকে দিয়ে দেয়া যে কথা, সেই কথার বরখিলাপ করব না। আমি তার প্রাপ্যটুকু তাকে বুঝাই দিব। আজকে মাকে নিয়ে সেই ভোরবেলায় বের হয়েছিলাম কোর্টের উদ্দেশ্যে। এক এক করে বাড়ি থেকে, কিন্তু অনেক দূর আমাদের বাড়ি থেকে, অনেকটা কষ্ট করে তীব্র রোদ গরম সবকিছু উপেক্ষা করে আমরা এসে নাটোরে পৌঁছাই। পৌঁছানোর পরে শহরে এসে পৌঁছাই। পৌঁছানোর পরে এখানে বিকাশ থেকে টাকা উঠাই, যে টাকাগুলো আমার ফ্রেন্ডরা হচ্ছে আমাকে পাঠিয়েছিল। আরো কিছু টাকা আমি এখনো উঠাইনি, যেটা উঠাবো। কোর্টে আজকে অনেকগুলো টাকা লাগছে, যে টাকার সম্পূর্ণ অ্যামাউন্ট আমার কাছে ছিল না, যেটা আমি সংগ্রহ করতে পারছিলাম না। বাকি যতটুকু ছিল ততটুকু আমার শিক্ষক বহন করেছে। এটা আমার বলতে ততটুকু লজ্জা করতেছে না, কারণ মানুষ যখন একটা সত্যের পথে সংগ্রাম করে তখন অনেক বাধা আসবে। তবে আমার সব থেকে বড় বাধা হচ্ছে আর্থিক সংকট, আর সব থেকে বড় বাধা ছিল আমার মাথার উপর আমার আব্বার যে ছায়াটা সেটাই নাই। মানে আমার যে মেইন যে ছায়াটা সেটাই নাই। কিন্তু আমার মা তো আছে আমার সঙ্গে।
এক এক করে এখানে সব কাজ শেষ করে আমরা কোর্ট চত্বরে চলে এসেছি। এটাই আমাদের কোর্টে ঢোকার রাস্তা। কোর্টে এসে মাকে নামিয়ে আমাদের অনেক দেরি হয়ে গেছে আসতে, মানে আমরা অনেক ভেঙে ভেঙে তারপরে আসছি, অনেক গাড়ি চেঞ্জ করে তারপরে আসছি। আর ভোরবেলা তো গাড়ি পাওয়া যায় না, লোকজন খুব কম থাকে এত ভোরে, আমরা অনেক ভোরে বের হয়েছি। তারপরে যাই হোক আমরা কোর্ট চত্বরে এসে পৌঁছে আমরা চেষ্টা করি প্রথমেই আগে আহ সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। আমাদের উকিলকে বা আমাদের কেসটা লড়তেছে কে সেটা বড় কথা না, আমাদের ডিআইজি, আমাদের ম্যাজিস্ট্রেট, তারপরে মানে উচ্চ পদস্থ যারা আছে তাদের সবার কাছে আমাদের একটা করে হচ্ছে দরখাস্ত দেওয়া ছিল, সেনাবাহিনীর কাছে আমাদের অভিযোগপত্র দেওয়া আছে। সব জায়গাতে একসাথে লড়াই করা, আসলে একটা মানুষ আমি, আমার কণ্ঠ ভেঙে গেছে, আমি কথা বলতে পারতেছি না। আমি জাস্ট কোর্ট থেকে বের হয় এই ভিডিওটা আপলোড করেছি যে আসলে যারা আমাকে সহযোগিতা করতেছে তাদের মানে কিছু বলা প্রাপ্য, মানে তারা আমার কাছ থেকে কিছু আশা করেন আমি জানি, তারপরেও তাদের প্রতি আমার কৃতজ্ঞতা সব সময় থাকবে আমি যতদিন বেঁচে থাকি। আমাকে কে ভালো বললো, কে খারাপ বললো, কে ভুল বললো, যাতে আমার কিচ্ছু যায় আসে না। তবে আমার যে লড়াইটা শুরু হয়েছে এই লড়াইটা আরো অনেক আগের। আসলে আমি আমার আব্বার মুখের দিকে চেয়ে আমি চুপ হয়েছিলাম, কিন্তু এখন আর চুপ থাকার মতো পরিস্থিতি নাই, যার কারণে আমার এই লড়াইটা। তবে এই লড়াইটা যত কঠিনই হোক না কেন, চূড়ান্ত পর্যায়ে নেওয়ার চেষ্টা। সবাই আমার জন্য দোয়া করবে যেন আমি এই যে যুদ্ধটা শুরু করেছি এই যুদ্ধে শেষ অবধি পর্যন্ত পৌঁছাতে পারি। আল্লাহ যেন আমাকে সেই পর্যন্ত হায়াত দান করে, আমি যেন সেই পর্যন্ত আমি আমার মায়ের জন্য কিছু করতে পারি। চেষ্টা করে যাচ্ছি, জানি না কত দূর হচ্ছে সফল হতে পারবো, তবে চেষ্টা এখন পর্যন্ত করে যাচ্ছি। মাত্র আমি কোর্ট থেকে বের হয়ে এই ভিডিওটা করতেছি, এই ভিডিওটা করা অনেক আগে, ভয়েসটা দিচ্ছি যাতে তোমরা হচ্ছে ভিডিওটা দেখতে পাও, জানতে পাও যে আমি প্রতিটা সেকেন্ডে, আমি তো বলেছি যে আমি এই পেজ থেকে টাকা আর্নিং করি না, এই পেজ থেকে আমার কোনো কিছু দরকার নাই, আমি শুধু আমার তথ্য প্রমাণগুলো রাখার জন্য এই পেজটা ওপেন করেছি। আমি যদি মারাও যাই যেন এগুলো আমার মায়ের কাজে লাগে, এই জন্যই এগুলো এখানে রাখা। বরাবর টাইমে এসে কোর্ট ধরে, কোর্টের মধ্যে এখনো কোর্ট শুরু হয়নি, আমাদের কাগজপত্র সবকিছু জমা করে দিই, আমরা বসে আছি, মাকে নিয়ে বসে আছি। মা খুব হতাশ, মার সাহস শক্তি সবকিছু শেষ। তারপরে কোর্টের কাজ শেষ করে আমরা বের হয়ে পড়ি, মাকে রিক্সায় বসায় দেই। মা হাঁটাচলা এখন করতে পারে না, মাকে দেখলে মনে হয় যেন মা স্বাভাবিক সুস্থ, কিন্তু মা এখনো তেমন করে হাঁটাচলা করতে পারে না, ধরে ধরে গাড়িতে উঠাতে হয়, নামাতে হয়, সবকিছু মায়ের সঙ্গে থেকে করতে হয়। তো সব মিলিয়ে কোর্ট প্রায় শেষের দিকেই ছিল, কারণ আমরা কোর্ট থেকে যখন বের হয়েছি তখন 2:45 বাজে। আমার কথা বলার শক্তি নেই, আমার সব শক্তি হারিয়ে গেছে। আমরা বের হয়ে আসছি কোর্ট থেকে একদম শেষ পর্যায়ে। তবে এতটুকু সবার সঙ্গে শেয়ার করতে পারার জন্য সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবে।